তোরে 302 ধারায় ফালাম। ছোট ছোলা ভাই, আয়ো 50-50। হ্যাঁ, তুমি কোন দিক নিবা? হ্যাঁ, আরে রাখো তোমার 50-50। আমি পুরো গাইলাম। ওই ইউএনও অফিসে গিয়ে খবর নিবি সেখানে ব্যালট পেপার আর ব্যালট বাক্স এসেছে কিনা। আর মেম্বার চাচা, লাবণী মনে করেন আপনি চিনেন না, আমিও দেখি নাই। এই যে আমি না দেখে চোখ বন্ধ করে রাখছি, আমি দেখবো না। ঠিক আছে, আপনি দেখেন। আমি লাবণী, চিনতে অসুবিধা হচ্ছে নাকি? আমি লাবণী। আমাকে দেখে খুশি হওনি? না মানে হ্যাঁ হ্যাঁ। গুড, তোমাকে সারপ্রাইজ দেবার জন্য না বলেই চলে এসেছি। একটা খবর অন্তত দিতে পারতে। বাবা, তোমার এত পরিবর্তন, একদম তোমার বাবার মতো লাগছে। ট্রেন জার্নিতে একেবারে টায়ার্ড হয়ে গেছি। চলো ভেতরে চলো। আসি চাচা। এসো বাবা, এসো। চলো। হইছে না কাম, গিটটা তো ঠিকই লেগে গেছে। আমার গিটটা দিল কেডা? ওই আমার সাথে আরো শুরু গেছে। আমি কি করলাম? জি, কিন্তু তুমি এই বাড়িতে কেন? ও বুঝেছি, ওদের জন্য তালপাতার বাঁশি নিয়ে এসেছো। এবার তোমার বানানো বাঁশি আমি শহরে নিয়ে যাব। আরে লাবণী, তুমি? ভাবি, ভাবি তুমি কখন এসেছো? এই তো। কি ব্যাপার, দরজা বন্ধ করলে কেন? কি করছো? তোমার সাথে আমার ঝগড়া আছে। আগে বলো, তুমি আমাকে কেন এতদিন চিঠি দাওনি? তুমি জানো তোমার কোনো খবর না পেয়ে আমার কি অবস্থা? কতদিন তোমার আদর পাইনি। তোমার জন্য আমি শাড়ি পরে শিখেছি। কি হলো, আমি এত কথা বলে যাচ্ছি আর তুমি দেখি কিছুই বলছো না। লাবণী, তুমি হয়তো অনেক কিছু জানো না। কে বললো জানি না? কি জানো? আমি রাখতে জানি, কাঁথা সেলাতে জানি, স্বামী সেবা করতে জানি। তা নয়, আমি বলছিলাম তোমার আর আমার মাঝে এই যোগাযোগের ব্যবধানে। বাদ দাও তো সব কথা। কতদিন পরে তোমাকে কাছে পেলাম, কোথায় একটু আদর করবে তা না, বকবক করেই যাচ্ছ। এই প্লিজ লক্ষ্মীটি, আমাকে একটু আদর করো না। লাবণী, আমাকে কথা বলতে দাও। তোমার জানা উচিত আমি আর সেই আগের সেলিম নেই। অবশ্যই, আগে তুমি ছিলে বাবার ছেলে, ছোট্ট সোনামণি, আর এখন তুমি আমার, শুধু আমার। ওহ সেলিম, তুমি এমন করছো কেন? এইসব কি? এই ছবির অর্থ কি? উত্তর দাও সেলিম, জবাব দাও। তোমার হাতের ছবিটাই তার উত্তর, তোমার প্রশ্নের জবাব। আমি গত 2 মাস আগে বেগমকে বিয়ে করেছি। বেগম এখন আমার বিবাহিতা স্ত্রী। হোয়াট? এসব তুমি কি বলছো? সত্য, দিনের আলোর মতোই সত্য। বাস্তবকে তোমার সামনে তুলে ধরেছি। বাস্তবতার আলো থেকে নিজেকে আমি বাঁচাতে পারিনি। বাবার সম্মান আর মর্যাদা রক্ষা করতে গিয়ে আমাকে বিয়ে করতে হয়েছে বেগমকে। তোমাকে আমি অনেকবার সত্য কথা লেখার চেষ্টা করেছি, কিন্তু আমার মুখে কোনো ভাষা জোগায়নি। আমাকে ক্ষমা করে দিও লাবণী, আমি তোমাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি। You liar, scoundrel, fraud, মিথ্যাবাদী! তুই কেন আমাকে নিয়ে নাটক করলে? কেন আমাকে মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলিয়ে আমার সাথে ছলনা করলে? কেন? কি ছিল না আমার? আমার মধ্যে কিসের অভাব ছিল? বোঝার চেষ্টা করো লাবণী, উত্তেজিত হও না। আমার মনের মাঝে সাজানো বাসরটাকে তুমি ভেঙে চুরমার করে দিয়েছো, আর আমি উত্তেজিত হব না, ঠান্ডা মাথায় ভাববো। আস্তে আস্তে, বেগম শুনতে পারলে কি ভাববে? যা ইচ্ছে তাই ভাবুক, তুমি আমার ছেলে, আমারই থাকবে, আমার ছেলে আমারই আছো। তৃতীয় কারোর স্থান আমাদের মাঝে নেই। ছেলে মানুষে করো না, আমি বিবাহিত, বেগম আমার স্ত্রী। চলো।
তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি কেন বুঝতে চাইছো না? যা ঘটে গেছে তার উপর আমার কিংবা বেগমের কোনো হাত ছিল না। আমি বুঝতে চাইও না, আমি শুধু জানতে চাই তুমি আমাকে গ্রহণ করবে কিনা। বেগম আমার স্ত্রী, ওকে নিয়ে আমার ঘর সংসার করতে হবে। তাহলে তুমিও শুনে রাখো, হয় তুমি আমার হবে, তা না হলে তোমাকে আমি কারো হতে দেব না। আপনার দুটি পায়ে পড়ি, আপনার যা সাজা দেয়ার আমারও দিন। আপনি আপনি যা কিছু করার আমারই করুন, কিন্তু কিন্তু আমার স্বামীর কিছু বলবেন না, আমার স্বামীর কিছু বলবেন না। ওর কোনো দোষ নাই। এইসব বস্তা পচা নাটক দিয়ে আমার মন ভোলাতে পারবি না। আমার সেলিমকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, এই শাস্তি তোকে পেতেই হবে। রমণী, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেঈমান, বিশ্বাসঘাতক, তুমি আমার ভালোবাসার সাথে বেঈমানি করেছো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। যাবার আগে তোমাকে শেষ কথা বলে যাই, যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমি তোমাকে ভুলতে পারবো না, আমি তোমাকে ভুলতে পারবো না, আমি তোমাকে ভুলতে পারবো না। আপনি ওনারা আটকান, আমি আপনার দুটি পায়ে পড়ি, আপনি ওনারা যেতে দেবেন না। উনি আপনারে খুব ভালোবাসে, আর আপনি ওনার ভালোবাসারে এভাবে পায়ে ঠেলে দেবেন না। আর আমি তো গ্রামের এক সাধারণ ডাক পিয়নের মেয়ে। আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো, তবু ওনারে আপনি বিয়ে করুন। বেগম, কোন পুরুষ আমাদের বংশে একবার বিয়ে করলে স্ত্রী বেঁচে থাকতে আর দ্বিতীয় বিয়ে করে না। তুমি যত গরিবই হও না কেন, তুমি আমার স্ত্রী হয়ে থাকবে। মাল তো ওইটা। কোথায় যাচ্ছ সুন্দরী? ও তোমারে ধোকা দিয়েছে, আমরা ধোকা দেব না। এসো বড় ভাই। আরে কারা মোতাবেক কি ধইরা নিয়ে আইছে? বড় ভাই এনেছি। আরে এটা দেই সেলিমের ব্যর্থ প্রেমিকা। তুই নাকি সেলিমরে জীবন দা ভালোবাসিস, সেলিম তো তোরে ভালোবাসে না। তোমরা আমাকে ধরে এনেছো কেন? লটর পটর করার জন্য। শয়তান! চুপ! আমারে গালি দিয়ে লাভ নাই দুলাবা। ও শালা ভাই, আমি ইলেকশন ক্যাম্পাসে সোনামুখী যাইতাছি, যাও। তুমি আইনের দ্বারা মতন মেয়েটারে একটু গণরে দেখি তারাটা দেখি। ছোট শালা ভাই, আরে কি করো? দুলা ভাই বহুত দিনের শখ, আজ পাইছি। আরে রাখো, এই রাখো, যা করার এই ধারা মোতাবেক রাখো। তোমার ধারা, আরে ধারা মোতাবেক করতে হবে। এই ওঠো, ধারা কথা শোনো। এই কি চোখ, একের 302 ধারায় ফালাবো। ছোট শালা ভাই, আয়ো 50-50, হ্যাঁ? তুমি কোন দিক নিবা? হ্যাঁ, আরে রাখো তোমার 50-50। আমি পুরা ডাইলম। ওই এই ছাগল নাকি? সামনে সারি। আরে এটা তো হিরো। এই ফালাও। কি করতেছ? আমি ধারা মোতাবেক কাপড় খুলি। দাঁড়াও, কাপড় খোলো ধারা মোতাবেক। তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে,
তুমি বেগমকে খবর দাও, আমি কাবিল উদ্দিনকে দেখছি। যাও।